পাস করলো রিঙ্গার ল্যাকটেট স্যালাইন। সূত্রের খবর, রাজ্য ড্রাগ কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় উত্তীর্ণ বিতর্কিত এই স্যালাইন। মেদিনীপুর মেডিকেলে নমুনা আসার পর 3 ধরনের পরীক্ষা করা হয়: কেমিক্যাল টেস্ট, ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন টেস্ট, স্টেরিলিটি টেস্ট। 3 পরীক্ষাতেই উত্তীর্ণ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার ল্যাকটেট, এমনটাই জানা যাচ্ছে। যদিও সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, তাহলে প্রসূতি মৃত্যু কিভাবে? অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ঠিক কি জানা যাচ্ছে? রিঙ্গার ল্যাকটেট পরীক্ষায় উত্তীর্ণ। দেখো, তোমাকে বলে রাখি শুভদীপ, ইতিমধ্যেই যে খবর জি24 ঘন্টার কাছে রয়েছে, সবার আগে আমরা যে খবর প্রকাশ করছি, ইতিমধ্যে রাজ্য যে ড্রাগ টেস্টিং যে ল্যাব রয়েছে, সেই ল্যাবে গত 14 তারিখ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নমুনা গিয়ে পৌঁছায়। রিঙ্গার ল্যাকটেটের নমুনা, রিঙ্গার ল্যাকটেট সলিউশনের নমুনা পৌঁছায়। সেই নমুনা পৌঁছানোর পর 3 ধরনের টেস্ট করা হয়। প্রথমত অ্যাসে টেস্ট, অর্থাৎ কেমিক্যাল টেস্ট করা হয় সেই নমুনা। পাশাপাশি 2 নম্বর তোমাকে বলে রাখি যে এন্ডোটক্সিন ব্যাকটেরিয়াল টেস্ট, সেই টেস্ট করা হয় এবং স্টেরিলিটি টেস্ট করা হয়। সেই 3 ধরনের টেস্টে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে রিপোর্টে প্রকাশ রয়েছে এই 3 ধরনের টেস্টে রিঙ্গার ল্যাকটেট সলিউশন, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেট সলিউশন তা পরীক্ষায় পাশ করেছে এবং বলা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির রিঙ্গার ল্যাকটেট স্যালাইন দেওয়া হয়েছিল। মেদিনীপুরে প্রসূতিকে দেওয়া হয়েছিল, যে 5 জন প্রসূতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল, সেই সময় যে রিঙ্গার ল্যাকটেট সলিউশন দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের, সেই সলিউশন স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছিল, এ কথা উল্লেখ রয়েছে পরিষ্কার করে এই যে রিপোর্ট, রাজ্য ড্রাগ টেস্টিং যে রিপোর্ট, সেই রিপোর্টে উল্লেখ রয়েছে। অর্থাৎ এখান থেকে পরিষ্কার যে রিঙ্গার ল্যাকটেট স্যালাইন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের, সেটা কিন্তু মূল ভিলেন নয় এই প্রসূতি মৃত্যুর পিছনে। অন্য কোনো কারণ রয়েছে, সেটা কিন্তু ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে ক্ষতি দেখা হচ্ছে। অর্থাৎ সব থেকে বড় খবর যে রিঙ্গার ল্যাকটেট স্যালাইনে কোনো সমস্যা ছিল না। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালে যে রিঙ্গার ল্যাকটেট স্যালাইন দেওয়া হয়েছিল তা একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছিল। 3 ধরনের টেস্ট, কেমিক্যাল টেস্ট, এন্ডোব্যাকটেরিয়াল যে টেস্ট এবং স্টেরিলিটি টেস্ট, এই 3টে টেস্টেই পাস করেছে রিঙ্গার ল্যাকটেট স্যালাইন এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি রিঙ্গার ল্যাকটেট স্যালাইন দেওয়া হয়েছিল, এই কথাই রিপোর্টে উল্লেখ রয়েছে। শুভদীপ, অয়ন, তাহলে সেক্ষেত্রে তো প্রশ্ন উঠছে, তার কারণ মেদিনীপুর মেডিকেল কলেজের যে ঘটনা, যার পর থেকে এই রিঙ্গার ল্যাকটেট স্যালাইন নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। যদিও আদালতেও রাজ্যের তরফে বলা হয়েছিল যে এই স্যালাইনের মধ্যে কোথাও কোনো ভেজাল মেশানো হয়নি। আজকের পরীক্ষার পর রিঙ্গার ল্যাকটেটকে আবারও নতুন করে সবুজ সংকেত পাবে বিভিন্ন হাসপাতাল মেডিকেল কলেজে ব্যবহারের জন্য? একেবারে তোমার প্রশ্ন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই তোমাকে বলে রাখি যে এই যখন রিঙ্গার ল্যাকটেট স্যালাইন, অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যে রিঙ্গার ল্যাকটেট স্যালাইন, সেই রিঙ্গার ল্যাকটেট স্যালাইন নিয়ে প্রশ্ন ওঠার পর তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বলা হয়েছিল বিভিন্ন হাসপাতাল থেকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেট সলিউশন, রিঙ্গার ল্যাকটেট স্যালাইন সহ বেশ কিছু ওষুধ তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এখানে রাজ্য সরকারের তরফ থেকে হাইকোর্টে হলফনামা দিয়ে বলা হয়েছিল যে এই রিঙ্গার ল্যাকটেট স্যালাইনে কোনো সমস্যা ছিল না, রিঙ্গার ল্যাকটেট সলিউশনে কোনো সমস্যা ছিল না। যে সলিউশন স্যালাইন দেওয়া হয়েছিল পশ্চিম মেদিনীপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা ওই 5 জন প্রসূতিকে, সেখানে কোনো সমস্যা ছিল না। আবারও সেই সত্য প্রমাণ হলো যে রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাবের যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হলো স্ট্যান্ডার্ড কোয়ালিটির রিঙ্গার ল্যাকটেট স্যালাইন দেওয়া হয়েছিল ওই 5 জন প্রসূতিকে, সেখানে কোনো ধরনের কোনো টেস্ট ছিল না এবং 3 ধরনের টেস্ট করা হয়। 14 তারিখ নমুনা এসে পৌঁছায় রাজ্য ড্রাগ টেস্টিং ল্যাবে, সেখানে কেমিক্যাল অ্যাসে টেস্ট এবং এন্ডোটক্সিন যে ব্যাকটেরিয়াল টেস্ট, সেই ব্যাকটেরিয়াল টেস্ট করা হয়। পাশাপাশি টেস্ট করা হয় স্টেরিলিটি টেস্ট করা হয় এবং এই স্টেরিলিটি টেস্ট থেকে শুরু করে এন্ডোটক্সিন ব্যাকটেরিয়াল যে টেস্ট, সেই টেস্টের একটা সময়সীমা লাগে। সেই দীর্ঘ সময়ের টেস্টের পর রিপোর্ট জি24 ঘন্টার হাতে এবং সেই রিপোর্টে পরিষ্কার উল্লেখ রয়েছে রিঙ্গার ল্যাকটেট স্যালাইন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেট স্যালাইন পাস করলো। স্ট্যান্ডার্ড কোয়ালিটির রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ছিল স্যালাইনে এবং রিঙ্গার ল্যাকটেট সলিউশনে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের, সেখানে কোনো সমস্যা ছিল না। সঙ্গে থাকা অয়ন, আপনাদের আরও একবার জানাবো এই মুহূর্তের সব থেকে বড় খবর, পাশ করলো রিঙ্গার ল্যাকটেট স্যালাইন এবং এই স্যালাইন রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় উতরে গিয়েছে। রাজ্য ড্রাগ কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় পাস বিতর্কিত এই স্যালাইন। মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনার পরে এই রিঙ্গার ল্যাকটেট স্যালাইন নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল।
মেদিনীপুর মেডিকেলের নমুনা আসার পর 3 ধরনের পরীক্ষা করা হয়, যেটা জানা যাচ্ছে। কেমিক্যাল টেস্ট হয় এই স্যালাইনের, ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন টেস্ট হয় স্টেরিলিটি টেস্ট। এই 3 ধরনের পরীক্ষাতেই উত্তীর্ণ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসে নির্মিত এই রিঙ্গার ল্যাকটেট স্যালাইন। মেদিনীপুর মেডিকেলে 5 জন প্রসূতিকে যে স্যালাইন দেওয়া হয় তার মান কখনো খারাপ ছিল না, এমনটাই উল্লেখ টেস্টিং রিপোর্টে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।